প্রথমে দেখতে পাচ্ছেন যে কবুতরের বাচ্চা মোটামুটি ভালোই বাচ্চা উঠছে আজকে কবুতর। আজকে হচ্ছে বুধবার, সরি আজকে সোমবার। গোপালগঞ্জ শুক্রবার আর সোমবার হচ্ছে হাট মিলে। সোমবার শুক্রবার সকাল থেকে 8টা-9টা থেকেই নামাজের পর পর্যন্ত হয়, আর সোমবার এরকম টাইমেই হয়। আলহামদুলিল্লাহ আজকে সোমবার হিসাবে কবুতর অল্প আসছে হাটে। এই হাটে কবুতর, খরগোশ, বাজরিগা, ডায়মন্ড ডাব, এরপরে মুরগি, হাঁস, কোয়েল পাখি সবই মোটামুটি পাওয়া যায় এখানে। দেখা যাক আজকে আলহামদুলিল্লাহ যে কতদূর কি হয়েছে। খরগোশগুলো দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খরগোশ পাশে, ভালো লাগে। হোয়াইট খরগোশ আছে। আসলে বিভিন্ন ধরনের কবুতর পাওয়া যায় এখানে। ফেন্সি কবুতর পাওয়া যায়, দেশি গোল্লা পাওয়া যায়, সব থেকে বেশি দেশি গোল্লাই। আর এগুলো হচ্ছে ঘুঘু অস্ট্রেলিয়ান, দেশি শালিক। যদিও দেশি শালিক বিক্রি করা সম্পূর্ণ নিষেধ, কিন্তু গ্রামগঞ্জে তো এই জন্য হয়ে থাকে। আর ভালো লাগছে আলহামদুলিল্লাহ। জাভা জাভা কালারটা এত ফ্রেশ, না দেখলে বোঝা যায় না বাস্তবে। ডায়মন্ড ডাবটাও মোটামুটি ফ্রেশ, এতটা ভালো না, এত খারাপও না। শালিকের বাচ্চা পাওয়া যায় আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আমাদের এখানে। আর আজকের হাটের মানে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে হাটে একটা কবুতর আছে, আপনারা হয়তো দেখবেন সামনে। এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আজকে হাটের কিং, এত সুন্দর, অনেক বড়। আর ঝুটিটা আমার কাছে ভালো লাগছে আজকে কবুতরটা। আর ইনি হচ্ছে গোপালগঞ্জের এই হাটের ইজারাদার ভাই। অনেক ভালো আলহামদুলিল্লাহ, ব্যবহার খুবই ভালো। আমি যখন কবুতর কিনতে, এই যে দেখেন, আমি যে বলেছিলাম যে কবুতরটার কথা, যে হাটের কিং আজকে সে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, বাট আমার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে। এখন পাখাগুলো এত সুন্দর করে নাড়াবে, দেখতেই ভালো লাগে। আর আমি কবুতর অনেক পছন্দ করি। এই দেখেন দেখেন, আপনারা হয়তো দেখবেন কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে অনেক কম, শুক্রবার হিসেবে মানে মানে 1/5 আসছে হয়তো। কবুতরের বাচ্চাগুলা, কিছুদিন আগে আমি কবুতরের বাচ্চা অনেক খুঁজেছি, কোথাও পাই নাই। বাট এই দিন হাটে দেখলাম মাশাআল্লাহ অনেক বাচ্চা আসছে। এইগুলা সম্ভবত 300 টাকা করে এক পেয়ার। যদিও বাচ্চাগুলো অনেক বড়, বাচ্চা ভেদে দাম ওঠানামা করে। 250 টাকা থেকে 350 টাকা পর্যন্ত বাচ্চার দাম যায়। এই যে হাঁস, এটা চীন হাঁস। এখন আমি হাট থেকে বের হয়ে গেছি, এটা হচ্ছে গোপালগঞ্জ সুইমিং পুল। আমি দেখাচ্ছি, মোটামুটি একটু দেখা যায়। এখন চলে যাব ফুল গাছের কাছে। আসলে গোপালগঞ্জ এই হাটটা গোপালগঞ্জে এক জায়গায় থাকে না। আমি এই দিন একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনারা এত চেঞ্জ হন কেন? উনি আসলে বুঝতে পারে নাই আসলে চেঞ্জ হওয়াটা কি। উনি বলতেছে যে ভাই, এত চেঞ্জ হওয়া মানে বুঝি নাই, আমরা তো কোনো কিছু চেঞ্জ করি না। আমি বলছি আসলে এটা না, আমি তো আপনাদের থেকে অনেক ফুল গাছ নিয়েছি, তো আপনারা প্রথম এক জায়গায় ছিলেন, তারপর এক জায়গা, তারপর এক জায়গায়, এভাবে চেঞ্জ করতেছেন। আমাকে বলতেছে যে ভাই, আগের সময়টা ভালো ছিল না। যখন আমরা আসলে এক জায়গায় থাকতে চাই, এক জায়গায় থাকলে আমাদের জন্য ভালো হয়।
আমরা এক জায়গায় থাকি, এখান থেকে সিটি কর্পোরেশন আমাদের ওইখান থেকে ট্রান্সফার করে, ওইখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে। আসলে আমাদের যেইখানে বলে আমাদের সেইখানে যেতে হয়। ভাই, আমি বলি যে মানুষ ফুটপাথে দোকান দিয়ে ভরে ফেলেন, আর যেগুলো আমাদের পরিবেশ রক্ষা করে এদের একটা ভালো জায়গা দিতে পারি না। ফুটপাত দেখেন যেগুলা আমাদের দৈনন্দিন জীবনে সমস্যা করতেছে, যে ফুটপাতে এত দোকান দিয়েছে, সেইখানে মানুষকে কিছু বলা হয় না, অথচ যেগুলা আমাদের পরিবেশ রক্ষা করতেছে আলহামদুলিল্লাহ, এই ফুল গাছ সৌন্দর্য মানুষের আঙ্গিনা সুন্দর রাখে, পরিবেশ সুন্দর রাখে, এদেরকে আমরা বিতাড়িত করি এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। আমার কাছে আসলে ব্যাপারটা খুবই বিরক্তকর লাগছে। কারণ আমি মানে পরিবেশগত যে জিনিসগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি পছন্দ করি। আমার নিজেরও একটা ফুলের গার্ডেন আছে, আমি একদিন দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে আমার গার্ডেনটা। অনেক ফুল গাছ আছে, আসলে আমি তো ওইভাবে দেখাইতে পারিনি এই সময় স্বল্পতার কারণে। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাইতেছি। আহ, এই গাছটার কথা আমি জিজ্ঞাসা করছিলাম যে এটা কি গাছ, কিন্তু বলেছে আমি ভুলে গেছি। নেক্সট টাইমে গেলে ইনশাল্লাহ জানাবো ইনশাল্লাহ আপনাদেরকে। আমি এই গাছটা দেখে প্রথম মনে করেছিলাম যে এটা পাতাবাহার গাছ, বাট এটা পাতাবাহার না, এটা অন্য অন্য একটা জাতের। কারণ আমার কাছে পাতাবাহার গাছ আছে, আর এইখানে যত ফুল গাছ আছে সব থেকে বেশি ভালো লাগছে এই ফুল গাছটা। কারণ এটাই সুন্দর সুন্দর ফুল ধরছে এই কারণে। এর থেকেও সুন্দর ফুল গাছ এখানে আছে, বাট ফুটন্ত ফুল কার না ভালো লাগে দেখতে। এখানে ফুল গাছ আছে, বিভিন্ন ফল গাছ আছে, মোটামুটি সব গাছই এখানে দেখা যায়। আমি যতটুকু পারছি, এই ফুলটা এত সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ, জীবন্ত ফুল, জীবন্ত এক কথায়, অমায়িক মাশাআল্লাহ। পুরো কলিজা কাইড়া নেয়, এত সুন্দর ফুল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন ইনশাআল্লাহ, লাইক দিবেন, কমেন্ট করবেন। আমি আপনাদের নতুন একজন ভাই বলতে পারেন। এই কথাই সুন্দর, ভালো থাকবেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।